হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে ভিডিও করতে আবার একটি নতুন ভিডিও করতে চলে এসেছি। আমার এই ভিডিওটি আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। এবং এত সুন্দর কালার, এত শীতেও দেখুন দেশি জবাটা, থোকা জবাটা কত সুন্দর ফুটেছে। এবং গাছ ভর্তি এত কুড়ির জন্য আমি কি করি, কীভাবে কি জল দেই, কেমনভাবে রোদ্রে রাখি, কি খাদ্য খাবার দেই, এইসব নিয়ে দেখুন প্রচুর গাছে ফুল করি। এইসব নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করছি। আর ভিডিওটি একটুকে স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর আমি সবার শেষে বলছি এত সুন্দর কালার কি করে হয়, আর এত বড় বড় এত শীত। আজকে জানুয়ারি মাসের যতটুকু সম্ভব 20 তারিখ কি 21 তারিখ এরকম একটা হবে, কি 19 তারিখ এরকম হবে। দিয়ে নিয়ে আমি কিন্তু গাছের ডাল কেটেই বেশিরভাগ ডাল করি, গাছ করি। হ্যাঁ, যেগুলো যদি আপনাদের প্রমাণ পান, এই দেখুন এরকম প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। এবার আমি আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা সবাই একটি করে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি রাত্রেবেলা সন্ধ্যা 6টা থেকে 8টা থেকে 8:30টার মধ্যে আমি ভিডিও ছাড়ি, যাতে সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। কালকে আমি রাত্রেবেলা অনেক রাত্রে আমি ছিলাম না, একটা জায়গায় গিয়েছিলাম, কাজে আটকে গেছিলাম, দিয়ে কালকে রাত 10টার সময় ভিডিও ছেড়েছি। কিন্তু ছেড়েছি আর কি, খুবই ছোট্টর মধ্যে একটা ভিডিও ছেড়েছি দিয়ে নিয়ে। এবার আমি আপনাদেরকে বলছি যে গাছের জল, এত শীতে গাছে জল দেবেন খুব বুঝে বুঝে, কারণ এখন রাত্রেবেলা অনেক কুয়াশা পড়ে, আর শীতে গাছ একটু ডরমেন্ট স্পিরিটে চলে যায় দিয়ে নিয়ে। তা আমার দেখুন এই যে, আর সব থেকে বড়ো কথা হলো আমার গাছে খুব অল্প মাটি দেওয়া, কারণ ছাদ আমার ছোটো, তার মধ্যে আমার প্রচুর গাছ। এই দেখুন দেখেছেন, শীতের ফুল, মানে অ্যাডেনিয়াম, প্রচুর ফুল গাছ। এই দেখুন ফল গাছ, সবজি গাছ সব রকম আছে দিয়ে, যার জন্য আমি মাটির টবও আমার ছোট, আর মাটিও আমার কম। এবার দেখুন এই দেখুন একটা টমেটো গাছ, ঠিক আছে দিয়ে। এবার আমি কিভাবে বসাই, আমি কি করি, আমার যত সবজির খোসাগুলো হয় সবগুলোকে আমি শুকোতে দিই। শুকোতে দিলে পরে তারপরে গাছের বাগানের যা পাতা ফাতা হয় সেগুলো সব শুকিয়ে যখন এগুলো ভালো করে শুকিয়ে যায়, তখন সেগুলো হাত দিয়ে নাড়াচাড়া করলে একটু চটকে দিলে তো সেইগুলো হয়ে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। যে এই দেখুন আমি নিয়ে এসেছি দুদিনের পুজোর ফুল, এই যে এই পুজোর ফুল আসন সব দিয়ে আমি প্রথমে যখন আমি নার্সারি থেকে গাছ নিয়ে আসি, এই যে পুজোর ফুল, যখন আমি নার্সারি থেকে গাছ নিয়ে আসি তখন আমি কি করি, আমি যখনই নার্সারি থেকে গাছ নিয়ে আসি আমি গাছকে একটা অন্তত ফুল হওয়া থাকে, কারণ আমি কালারটা দেখে নিয়ে আসি। আমার বাগানে প্রায় 27 রকমের গাছ আছে, ধরুন একই রকম যদি গাছ হয়ে যায়, যার জন্য আমি গাছ দেখে বুঝে নিয়ে আসি। এবার সেই গাছগুলোকে আমি যখন বসাই, তখন আমি নার্সারি থেকে নিয়ে এসে আমি 2-3 দিন বাড়িতে গাছগুলোকে রাখি, রেখে তারপরে আমি এবার নিচে কি করি, নিচে ওই যে পাতা পচা সার, পাতা সবজি মবজির এর কিছুটা অল্প কিছুটা টবের ওপর একটা ড্রেন সিস্টেম, একটা হোল্ড করে নিয়ে তার উপর কিছু একটা চাপা দিয়ে, তারপরে যাতে জল দিলে জলটা বেরিয়ে যায়, তারপরে আমি ওইটা কিছুটা দিই, দিয়ে তারপর ওই যে গ্রো ব্যাগ থেকে বের করলাম, বা আমি যদি ঘরে চারা তৈরি করলাম সেটা যেটা মাটির সমেত তুললাম, সেই চারাটাকে তারপরে বসালাম। চারাটাকে বসিয়ে নিয়ে তারপরে পাশ দিয়ে ওইগুলো দিয়ে, ওই পাতার যে সবজির যে সারটা সারটা করলাম সেইগুলো দিয়ে দিই। তাহলে ওইগুলো অনেক হালকা হয়, তার জন্য আমার। আর গাছের এই দেখুন দেখেছেন, এবার আমি পরশু দিনকে ভালো করে গাছে জল দিয়েছিলাম, কালকে সারাদিন দিইনি, আজকে আবার এখন জল দেবো, দেখতে পাচ্ছেন। আর মাটিটা পুরো উর্বরে, আর সব থেকে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন।
দিয়ে নিয়ে এবার আমি তারপরে এইটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি প্রতি 10 দিন বাদে বাদে একটুখানি করে সর্ষের খোল ভিজানো জল দিই। এবার প্রথম লাস্ট আর কি যেটা করি, এটা প্রথমটা কদ্দু করলাম হলো গাছ বসানোটা বললাম। এবার ছাদের গাছ যদি বেশি লম্বা হয় তাহলে বেশি ভালো লাগে না, ছাদের গাছ করতে হবে ছোটোর মধ্যে, বেশ ঝাঁকালো হবে, তাহলে আপনারা পাবেন, ফুল পাবেন। ধরুন আমার এই যে এই ফুলটা হয়েছে, এবার এখনও কড়ি রয়েছে, এই দেখুন। দিয়ে এইটা যখনই হয়ে যাবে আমি কি করি, এইখানটা থেকে এটা কেটে দেবো, একদম কেটে দেবো, দিয়ে আমি এই ডালটাকে আবার বসিয়ে দেবো। তাহলে আমার ছাদে আরও একটা গাছ হয়ে গেল। আবার এইখান থেকে অনেক শাখা পোশাখা বেরোনো শুরু হবে। ঠিক আছে? ঠিক এই দেখুন আমার এইটুকুনি গাছটা দেখেছেন, কতটুকুনি গাছ, এই দেখুন, ঠিক আছে? ঠিক এরকম ঝাঁকালো করবেন। এবার আমি দেখি একদম মানে 3 নম্বর স্টিপটা বলছি। 3 নম্বরটা কী করি, বাদাম খোল, সর্ষের খোল আর নিম খোল, এই 3টে, তার মধ্যে কিছুটা হলুদ দেই 4টে, কিছুটা ভিনিগার দিই। ভিনিগার এই কারণে দেই, দীর্ঘদিন মানে টবের মধ্যে এই খাদ্য খাবার দিতে 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 ফুল ফুটতে ফুটতে গাছ হতে হতে গাছের অ্যাসিডিটির ভাবটা কমে যায়, তার জন্য আমি এইটা দিলাম। দিয়ে আমি এইগুলো দিয়ে একসাথে প্রথমে সর্ষের খোলটা আর বাদাম খোলটা দিনের দিন দিলেও হয়, কিন্তু সর্ষের খোলটা আমি 2-4 দিন আগে ভিজিয়ে রাখি। আর যদি একদম টাটকা খোল হয় তাহলে 5-6 দিন আগে ভিজিয়ে রাখবেন। এবার এইগুলোকে আমি সব মিক্সড করে সব গাছের গোড়ায় 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 দিয়ে দিলাম। দিয়ে আবার অনেক সময় সর্ষে খোলটা ভিজাই না, এমনিও ওর সাথে মিক্সড করে দিয়ে দিলাম। এবার ধরুন বাদাম খোল দিলে তো গাছের গোড়ায় পিঁপড়ে হবে, তার জন্য হলুদটা দিলেন, হলুদ দিলে পিঁপড়ে হবে না, দিয়ে ফাঙ্গিসাইড হবে না, মানে অনেক কিছু, হলুদের অনেক গুণাগুণ দিয়ে নেব। এবার একদম শেষটা আমি কী বলছি, শেষটা আমি কী করি, গাছকে খুব ভালো করে চান করাই। আগে চান করানো 2-1 দিন আগের থেকে কোনো জল দিই না, গাছটাকে ভালো করে চান করাই। কারণ এই সময় গাছে খুব মিলিবাগ, লেদা পোকা, এই সেই, তারপর জবা ফুল গাছে আমার অবশ্য হয়নি, এই যে এরকম জায়গায় কালো 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 একটা কেমন হয়, ওটা কিন্তু এক ধরনের পোকা দিয়ে নেয়। তারপর এই দেখুন আমার এই গাছটা দেখেছেন, এইটা কিন্তু আয়রন ঘটিত ব্যাপার, এই যে কেমন সাদা সাদা ছিটছিট হয়ে গেছে দিয়ে নে। এই জন্য আমি এই যে আয়রন ঘটিত ব্যাপারের জন্য আমি কী করি, জন ধরার লোহা আছে, লোহা মরিচা পড়ে যায়, সেই লোহাগুলোকে আমি গাছের গোড়ায় এরকম পুঁতে দিয়ে দিই, দিয়ে আমি 7 দিন 8 দিন 10 দিন রাখি, জল দিয়ে আসেন, ঠিক হয়ে যায়। দিয়ে এবার হলো শেষ ভিডিওটা কি করি, নিম খোল, ওই কিছুটা কর্পূর নেই, আর কিছুটা হলুদ নেই, কিছুটা ফাঙ্গিসাইড নেই, নিয়ে এইটাকে ভালো করে ভিজিয়ে রাখি, কর্পূরটাকে একটু গুঁড়ো করে ভিজিয়ে রাখি, রেখে নিয়ে তারপরে আমি ভালো করে গাছে স্প্রে করে দিই। মানে এত সুন্দর স্প্রে করে দেবেন যেন গাছে একটাও পোকা থাকবে না। এই কর্পূরটা হলো, আমি মনে হয় প্রথম বললাম কর্পূর দিলে কোনো গাছে পোকা থাকে না, কিন্তু মানে আপনারা করে দেখবেন, দেখে নিয়ে আমাকে কমেন্টে জানাবেন, দিদিভাই আপনার কথাটা শুনে করে আমরা উপকার পেয়েছি কি পাইনি। কেন আমার এগুলি পরীক্ষা, আমি নিজে গাছে আগে দেই, তারপরে আমি যদি রেজাল্ট ভালো পাই তারপরে আমি আপনাদেরকে বলি। ঠিক আছে? এইভাবে গাছের যত্ন করুন, গাছে ফুল দেবে, ফল দেবে, সবই দেবে, আর গাছকে ভালোবাসুন। নেক্সট ভিডিও আবার করব, সব ভিডিওর মতো আজকেও বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমার এই ছিল ভিডিও, দিয়ে না।